লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্যে জিম্মি রোগী ও স্বজনরা। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এসব দালালের খপ্পরে পড়ে অনেকে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় ১২০০ থেকে ১৫০০ রোগী চিকিৎসা সেবা নিতে যান লক্ষ্মীপুর সদর হাসপাতালে। হাসপাতাল জুড়ে সক্রিয় দালাল চক্রের দৌরাত্ম্য। সেবা নিতে গিয়ে তাদের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এমনই একজনকে দেখা গেছে রোগীদের একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে নানা চেষ্টা চালাচ্ছেন। এছাড়া চিকিৎসকদের চেম্বারের সামনে কিছু ব্যক্তিকে রোগীর চিকিৎসাপত্রের ছবি তুলতে দেখা যায়। ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তারা দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। পরিচয় দেন ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে। ভিজিট করে এই জন্য দেখতে হয় যে আমাদের কোনো প্রোডাক্ট ডাক্তারে লেখে কিনা, এই তো ভিজিট করার আছে, অনুমতি আছে। এদিকে চিকিৎসাপত্র দেখতে বাধা দেয়ায় রোগীর স্বজনের ওপর হামলা ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে ফার্মেসি ও ওষুধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে। নিচে আসার সময় একটা ছেলে আমারে সিঁড়ির মধ্যে আমার হাত চাবি ধরে বলতেছে আমি ওর এটা দিতাম, ও এটা দেখবে। একটু দূরে যাওয়ার পরেও আমার গালিগালাজ করে। একটা ছেলে আমার পিছন থেকে জড়ায় ধরে সিঁড়ির মধ্যে চাইছে, ও আমার হাত থেকে মোবাইলটা ভেঙে ফেলে। রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ আছে নানা অভিযোগ। সরকারি সেবা যারা নিযুক্ত আছে ওনাদের কিছু কিছু লোকের যে আচার ব্যবহার, এটা আমরা ওনাদের কাছে সরকারি সাধারণ মানুষ হিসেবে কখনো কাম্য করি না। যারা এখন ফোনে টাকা দিবে তাদের ভিতরে সকালে ঢুকে দিবা, সিরিয়ালে যারা দাঁড়ায় থেকে এগুলো কোনো কার্যকলাপ নেই। ৪-৫ রোগী আমাদেরকে সিরিয়ালের আগে ডাক্তার সাহেব উনি বাইরে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। রোগীর অভিযোগ দিতে বলেন যে উনি রোগীর কাছ থেকে হয়তো কমিশন নিছে, অথবা যে ব্যাপারগুলো বলছে উনি রোগীরে বলেন অভিযোগ দিতে, আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। দালালদের বিরুদ্ধে কমিউনিটি মিটিং এবং আইন শৃঙ্খলা মিটিং এ আমি ওখানে বলেছি জেলা প্রশাসক মহোদয়, পরিষদ মহোদয়, ঠিক আছে, ব্যবস্থা নেওয়ার জন্য। এর আগে কিন্তু অভিযানের মাধ্যমে 4 জনকে তারা গ্রেপ্তার করে ব্যবস্থা নিচ্ছে। সেবা প্রত্যাশীদের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। ডিবিসি নিউজ ডেস্ক।